1972 সালে 4 জানুয়ারি একটি ড্যাকোটা 3 উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান। ওই বছরই ঢাকা লন্ডন ও ঢাকা কলকাতা ফ্লাইট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় আকাশে শান্তির নীল স্লোগানে। 43 বছর পর শান্তির সেই স্লোগানই এখন দেশের অর্থনীতির জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় আয়ের বিপুল সম্ভাবনার খাতটিকে কুড়ে কুড়ে খাচ্ছে দুর্নীতি নামক সংক্রামক ব্যাধি। বিমানের গেল 5 বছরে পরিসংখ্যান বলছে সব খরচ বাদ দিয়ে সংস্থাটির নিট লোকসান হয়েছে 1349 কোটি টাকা। এর মধ্যে 2009-10 অর্থ বছরে 80 কোটি, 2010-11 অর্থ বছরে 199 কোটি, 2011-12 অর্থ বছরে 650 কোটি, 2012-13 অর্থ বছরে 200 কোটি আর 2013-14 সালের প্রথম 6 মাসে লোকসান হয়েছে 220 কোটি টাকা। অথচ সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের শেষ 1.5 বছর ও মহাজোট সরকারের প্রথম 6 মাস সব মিলিয়ে 2 বছরে খরচ বাদ দিয়ে লাভ হয়েছিল 21 কোটি 40 লাখ টাকা। বিমানের নাম যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে বিমান লোকসানি ছিল। 2010-11 অর্থ বছরে বিমান প্রায় 650 কোটি টাকার মতো লস করেছিল। এরপরে অলরেডি লস কমে কমে এখন প্রায় 100 কোটি টাকার মতো এসছে। ধাপে ধাপে উন্নতি শুরু হয়েছে। তাহলে আগামী 2 বছরের মধ্যে বিমান লোকসান থেকে বেরিয়ে লাভের মুখ দেখবে। তবে দুর্নীতির এমন মহাযজ্ঞের জন্য বিমানের পরিচালনা পর্ষদকে দায়ী করলেন এই বিশেষজ্ঞ। আমাদের নিজস্ব বিমান চলাচল সংস্থা বিমান সেই গ্রোথের সেই সুযোগটা নিতে পারছে না, বা তাদের সেই ব্যর্থতার কারণে তাদেরকে আজকে প্রতি বছর লস গুনতে হচ্ছে। এ কমার্শিয়াল এয়ারলাইন শুড রান লাইক এ কমার্শিয়াল অর্গানাইজেশন। এখানে কিন্তু ওই রাজনৈতিক দৃষ্টিকোণ বা সামাজিক দৃষ্টিকোণ বা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করলে কিন্তু এই প্রতিষ্ঠানকে লাভজনক করা কখনোই যাবে না। খরচ মিটিয়ে পরিপূর্ণভাবে পরিচালনা করতে না পারলে বিমানকে বাঁচানো যাবে না বলে আশঙ্কা করেন এই বিশেষজ্ঞ। বছরের পর বছর বিমানের দুর্নীতির ভূত তাড়ানোর চেষ্টায় যেই শস্যে আনা হয় সেই শস্যের মধ্যেই ভূত থেকে যায়। এমন অবস্থা চলতে থাকলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন বিমানের জায়গা হবে জাতীয় জাদুঘরে, এমনটা মনে করেন বিশেষজ্ঞরা।